আজকে প্রত্যেকজনের হাতে মোবাইল, কিন্তু 15 বছর আগে কিন্তু সেটা ছিল না। আমার বাবা একটা মোবাইল ইউজ করতেন, তখন আমি ঘুরে ঘুরে সবাইকে, সারা এলাকা ঘুরে ঘুরে দেখাতাম, এই দেখো আমার বাবার কাছে কিন্তু একটা মোবাইল আছে। এটা আমার কাছে গর্বের মনে হতো। কিন্তু এখন সেটা না, এখন প্রত্যেকজনের হাতে মোবাইল আছে, প্রত্যেকজনের মোবাইলে ইন্টারনেট আছে। ঢাকায় আমি যখন রিক্সাওয়ালাদেরকে দেখি, আমার রিক্সাওয়ালা ভাইদের কাছে মোবাইল থাকে। বাবা মারা ফোন করে বলে, ভাই আপনি কই, বাসার সামনে আসেন, এখন আমার ছেলে স্কুলে যাবে। সে বাসার সামনে আসে এবং তার ছেলেকে নিয়ে স্কুলে নিয়ে যায়। আজকে বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে এসেছে আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আজকে সবার হাতে মোবাইল পৌঁছে দিয়েছেন, সেই মোবাইলে ইন্টারনেট আছে। আমি শিওর এখানে আমার অনেক বোনরা আছেন যারা এই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে কাপড় চোপড় কিনেছেন না? কয়জন কিনেছেন? হাত তুলেন দেখি। বাহ, সবাই। এটা কি আগে ছিল? আগে এই সুযোগ ছিল না। এই যে আপনারা কিনতে পারছেন, এটাই স্মার্ট বাংলাদেশ। যে শপিং মলে যেতে হয় না, সুন্দর জামা কাপড় কিনতে ঢাকা শহরে যেতে হয় না, ঘরে বসে মোবাইলের মাধ্যমে সেই ঢাকা শহর থেকে অথবা পৃথিবীর যে কোনো জায়গা থেকে কিন্তু আমরা এখন শপিং করতে পারি। এবং যাদের কাছ থেকে আপনারা কিনছেন তারাও কিন্তু বেশিরভাগ মহিলা, তাই না? এই যে মহিলারা ইন্টারনেটের ফেসবুকে দেখায় না যে এই জামা এত টাকা, এই জামা দেখেন কত সুন্দর। তারা কিন্তু বাসায় রান্না বান্না শেষ করে বাচ্চাদেরকে খাইয়ে স্কুলে দিয়ে তারপরে অবসর সময়ে তারা কিন্তু এই কাজ এখন করে, কাপড় চোপড় বিক্রি করে, কসমেটিক্স বিক্রি করে, তারা কিন্তু ব্যবসা করছে। এবং এই ব্যবসা করে তারা কিন্তু ঘর সংসার সামলে লাখ লাখ টাকা ইনকাম করছে। এবং তারা শুধু ইনকাম করছে না, তারা তাদের কি বলে এটাকে নিয়োগ করছে, তাদের জন্য কাজ করার জন্য আরো যারা কর্মচারী আছে তাদেরকে নিয়োগ দিচ্ছে, তারা কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে।